নমস্কার, জি 24 ঘন্টায় সকলকে স্বাগত। জ্যাক অলিভার স্টুডিও থেকে সৌবি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনো আপেক্ষিক আর্দ্রতার নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। দক্ষিণে বর্ষা নিয়ে কোনো সুস্পষ্ট পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে জুনের প্রথম সপ্তাহে কষ্ট আরও বাড়বে। জুনের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে সন্তোষজনক বৃষ্টি। দার্জিলিং সহ 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতার আকাশ মেঘলা হলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা রয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি কিছুটা বদলেরও কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু এখনো অধরা বর্ষা। আপেক্ষিক আর্দ্রতায় কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলার সঙ্গে সঙ্গে কিন্তু রোদের তাপ অর্থাৎ রোদের তেজও কিন্তু বাড়ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বৃষ্টি বাদলা না হলেও কিন্তু গরমের যে দাপট তা কিন্তু কার্যত বেড়ে চলছে এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না বলেই গরম বাড়ছে সৌমি। এবং তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নির্ধারিত সময়ের 10 দিন আগে 29শে মে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু তারপরে বর্ষার যে দক্ষিণ ভাগ অর্থাৎ মৌসুমি অক্ষরেখার যে দক্ষিণ পশ্চিম অংশ সেটা আর নিচের দিকে নামছে না। অর্থাৎ উত্তরবঙ্গের উঁচু পার্বত্য জেলা সেখানে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গের সমতলের জেলা তো মোটের ওপর বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি। মুর্শিদাবাদের পর থেকে সেইভাবে আর বৃষ্টি হচ্ছে না। সব থেকে খারাপ অবস্থা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া জেলাগুলো, যার মধ্যে বিক্ষিপ্তভাবে উত্তর বা দক্ষিণ 24 পরগনা মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছে, কিন্তু কলকাতার বৃষ্টি ভাগ্যে যেন শিখে ছিঁড়তেই চাইছে না। এর সব থেকে বড় কারণ কলকাতা এবং তার পারিপার্শ্বিক এলাকাতে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে যে গত রাত 1 জুনের রাত, সেই রাতটাতে ফিল লাইক তাপমাত্রা পৌঁছেছিল 38 বা 37 ডিগ্রিতে। তার কারণ খাতায় কলমে থার্মোমিটারে এই তাপমাত্রা 30 ছুঁই হলেও আপেক্ষিক আর্দ্রতা রাতের বেলাতেও ছিল 60% আপেক্ষিক আর্দ্রতা রাতে শেষ কবে থেকেছে এমন নজির কিন্তু এই মুহূর্তে চট করে মনে করতে পারছে না এমনকি আবহাওয়া বিশ্লেষক বা বিশেষজ্ঞরাও। সব মিলিয়ে কলকাতা শহরের এই মুহূর্তের যা পরিস্থিতি, যে কষ্ট, এই কষ্ট এই সপ্তাহে আরও বাড়তে চলেছে। তার কারণ এই সপ্তাহে এই বাড়তে থাকা জলীয় বাষ্পের দোসর হতে চলেছে বাড়তে থাকা তাপমাত্রা দিন এবং রাত উভয় ক্ষেত্রেই যা প্রযোজ্য। অর্থাৎ জুনের শুরুতেই একটা তীব্র ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি দমবন্ধ করতে চলেছে শহর কলকাতার। এই অবস্থা থেকে আশু মুক্তির এই মুহূর্তে কোনো পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। সৌমি, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।